শীতের শুরুতে বা শীত চলে যাওয়ার সময় আমার কাছে বেশ কিছু পেশেন্ট আসছে যারা সর্দি কাশি জ্বর নিয়ে ভুগছেন। সর্দি জ্বর তো প্রথম দিকে হলো চলে যাচ্ছে, কিন্তু বিভিন্ন প্যাথি থেকে ওষুধ খাওয়ার পরেও কাশি থেকে তারা মুক্তি পাচ্ছে না। তারা অনেকেই সেই কাশি নিয়ে আমার কাছে আসছে, কাশি নিয়ে বেশ আমার অবস্থা। সে ছোট বাচ্চা থেকে আরম্ভ করে বৃদ্ধ সে হচ্ছেই কাশির জন্য ভীষণ কষ্ট পাচ্ছে, কিন্তু যুবক যুবতী বয়স এবং মধ্যবয়স্ক সবাই কিন্তু কাশি নিয়ে ভীষণ কষ্ট পাচ্ছে। আজ বলবো সর্দি কাশি জ্বর আর কাশির বেসামাল অবস্থা নিয়ে। বেশ কতগুলো বেসামাল অবস্থা, সারা রাত ঘুম হচ্ছে না, কাশতে কাশতে বমি হয়ে যাচ্ছে, চোখ মুখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, কাশির জন্য ইউরিনেশন পর্যন্ত হয়ে যাচ্ছে, বাথরুম হয়ে যাচ্ছে, বিভৎস অবস্থা, কাশি থেকে মুক্তি পাওয়া যাচ্ছে না। আজ সব থেকে ভালো হোমিওপ্যাথি ওষুধ বলবো, যেটা ব্যবহার করলে আপনি এই সর্দি কাশি জ্বর এবং কাশির বেসামাল অবস্থা থেকে একদম মুক্তি পাবেন, ম্যাজিকের মতো মুক্তি পাবেন। আচ্ছা, আপনারা আমার ভিডিও দেখছেন, অনেকেই কমেন্ট সেকশনে ভালো ভালো কথা লিখছেন, আপনাদের ভালো লাগছে, এটা জেনে আমার খুব ভালো লাগছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার জানাই। এইভাবেই প্লিজ একটু লাইক শেয়ার আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সর্দি কাশি সম্বন্ধে তো বলবোই, তারা একটু বলে নিই যাদের একটুতেই ঠান্ডা লেগে যাওয়ার ধাত আছে, যারা একটুতেই সর্দি কাশিতে আক্রান্ত হয়ে পড়েন, তাদের জন্য একটুখানি প্রিভেন্টিভ মেডিসিন। প্রথমেই যার কথা মনে পড়ে সেটা হচ্ছে জাস্টিসিয়া। জাস্টিসিয়া মাদার, যাদের ঠান্ডা লাগা ধাত আছে, একটু আধ কাপ গরম জলে 15 থেকে 20 ফোঁটা দিনে 3 থেকে 4 বার একটু খাওয়ার পরে ব্যবহার করুন, খুব খুব ভালো কাজ হবে। অসিমাম স্যাংটাম মাদার টিনচার, এটাও খুব ভালো, তুলসী পাতা থেকে তৈরি হয়। জাস্টিসিয়াটা বাকস পাতা থেকে হয়, আর অসিমাম স্যাংটামটা হচ্ছে তুলসী পাতা থেকে। খুব ভালো, আপনার ইমিউনিটি পাওয়ারটা বাড়ানোর জন্য অসিমাম স্যাংটামের বিকল্প নেই। ওই একইভাবে 15 থেকে 20 ফোঁটা দিনে 3 বার আধ কাপ গরম জলের সঙ্গে খেলে খুব ভালো হয়। একটু ফেরামফস ট্যাবলেট, ফেরামফস 6X 4টে করে ট্যাবলেট যদি আপনারা সেবন করেন ভীষণ ভালো কাজ হবে। হাফ কাপ গরম জল বা দুধের সঙ্গে মিশিয়ে খেলে খুব ভালো হয়, সর্দি কাশি হওয়ার টেন্ডেন্সিটাই কমে যাবে। আসা যাক সর্দির সব থেকে ভালো ওষুধের কথা। প্রথমেই যে ওষুধটার কথা বলতে হবে সেটা হচ্ছে অ্যাকোনাইট। অ্যাকোনাইটের কথা মনে পড়লে প্রথমে মনে করতে হবে যেটা ফার্স্ট স্টেজ। হঠাৎ আপনার নাক দিয়ে চোখ দিয়ে জল বেরোতে শুরু হলো, আপনার একটু একটু হালকা হালকা জ্বর জ্বর ভাব আসছে, প্রচুর জলের বার্নিং থার্স্ট, প্রচুর জলের পিপাসা, একসঙ্গে অনেকটা জল খেয়ে ফেলছেন, ফার্স্ট স্টেজ। অ্যাকোনাইটের মেন ব্যাপার হচ্ছে ফার্স্ট স্টেজ। সর্দি হবে জানলে যে আপনি একটু অনিয়ম করে ফেলেছেন, একটুখানি শীতের বস্ত্র কম ব্যবহার করে ফেলেছেন, কোনো কারণে একটু ঠান্ডায় বেশি সময় কাটিয়ে ফেলেছেন, একটু মোটরসাইকেল চালিয়ে ফেলেছেন, একটু ঠান্ডা হাওয়া লেগে গেছে, যেটা আপনি বুঝতে পারছেন যে আপনার আজকে হয়তো আপনি ভালো আছেন, বিকাল থেকে বা কাল থেকে আপনার সর্দি কাশি অনেকটা বেড়ে যেতে পারে। অ্যাকোনাইট 30 দিনে 3 থেকে 4 বার 4-5 দিন ব্যবহার করুন, একদম ম্যাজিকের মতো কাজ হবে। আপনি ভুলেই যাবেন যে আপনি কোনো অনিয়ম করেছিলেন। বেলেডোনা নেক্সট মেডিসিন, বেলেডোনা 30 ভীষণ ভালো ওষুধ। বেলেডোনার মেন ফিচার্স হচ্ছে মুখগুলো লাল হয়ে থাকবে, গালগুলো লাল হয়ে যাবে, চোখগুলো লাল হয়ে যাবে, নাক মুখ দিয়ে জল বেরোতে থাকবে। বেলেডোনার বিষয় হঠাৎ শুরু হয়ে যায়, বেলেডোনার পেশেন্ট বুঝতেই পারে না যে কেন তার সর্দিটা হলো, কেন তার জ্বর জ্বর ভাবটা এসে গেল, সে বুঝতেই পারে না। কাল রাত্রেও তো ভালো ছিল, কাল সন্ধ্যেবেলাও খুব ভালো ছিল, সকালবেলা ঘুম থেকে উঠলাম একদম চোখ নাক মুখ লাল হয়ে গেছে, জ্বর এসে গেছে, গায়ে ঠান্ডা, খুব ঠান্ডা লাগছে, চাপা দিয়ে থাকতে ইচ্ছা করছে, গরমে আরাম পায়। বেলেডোনার কথা বলা যাবে না। বেলেডোনার সঙ্গে যদি আপনি 30 দিন থেকে 4 বার ব্যবহার করার পরে একটু ক্যালকেরিয়া কাপ কমপ্লিমেন্টারি হিসাবে ব্যবহার করেন, ভীষণ ভালো উপকার হবে। বেলেডোনার পরে ক্যালকেরিয়া কাপ 30 2 দিন পর পর সকালে খান। বেলেডোনা তো আপনার রোগটাকে সারিয়ে দেবে, যদি কিছুটা বাকি থাকে ক্যালকেরিয়া কাপ বেলেডোনার পরে বিভৎস কাজ দেয়, বলবেন না। আচ্ছা, সর্দি হতে হতে জ্বর হতে হতে সে তো 2-4 দিনের মধ্যে ভালো হলোই, কিন্তু কাশি কিছুতেই যাচ্ছে না। বিভিন্ন প্যাথি থেকে ওষুধ খেয়ে এসে আমার কাছে আসছে, 3-4 দিন সর্দি নিয়ে তো ভুগছিলাম, জ্বরও ছিল, বিশ্বনাথ ডাক্তারবাবু জ্বর ভালো হয়ে গেছে, সর্দিও ভালো হয়ে গেছে, কিন্তু এই কাশি আমাকে ছাড়ছে না, কাশি বেসামাল অবস্থা, আমি সারাক্ষণ কাশতে কাশতে বমি করে ফেলছি, স্থির হয়ে থাকতেই পারছি না। ইপিকাক, বমি ভাব, গা গুলোনো ভাব, নসিয়া টেন্ডেন্সি, কাশতে কাশতে বমি ভাব, ইপিকাকের কথা ভুললে চলবে না। ইপিকাক 6 দিনে 3 থেকে 4 বার ভীষণ ভালো। বুকের মধ্যেটা ঘর ঘর করছে, বমি পাচ্ছে, কাশতে 2 বার কাশলেই যা খেয়েছেন বাচ্চাটাও বমি করে দিচ্ছে,
বাচ্চাটা কাঁচতে কাঁচতে দুধ খেলো, খাবার খেলো, সবটা বমি করে দিল। যা, আবার তাকে খাওয়াতে হবে, কিন্তু সেই খাওয়াতেও একটু খেতে খেতে আবার বমি। মানে বেসামাল অবস্থা। স্পঞ্জিয়া সারা রাত জেগে থাকছেন কাশির জন্য। ভিতরে একটা সাঁই সাঁই আওয়াজ, একটা বাঁশির মতো আওয়াজ। নিঃশ্বাস নিলে সঙ্গে সঙ্গে কাশি। নিঃশ্বাস, স্পঞ্জিয়ার মজা, নিঃশ্বাস ছাড়ার সময় অত বেশি কষ্ট হয় না, নিঃশ্বাসটা নেওয়ার সময়, ইনহেলেশন, যেই নিঃশ্বাস নেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে ইনহেল করলেই আপনার সঙ্গে সঙ্গে কাশি। পাইন কাটে করাত দিয়ে কাটলে যেমন ঘর ঘর আওয়াজ হয়, যেমন একটা সাঁই করে আওয়াজ হয়, সেখানে ভীষণ ভালো স্পঞ্জিয়া। স্পঞ্জিয়া বুকের মধ্যে প্রচুর সর্দি জমে আছে, সারা রাত আপনাকে বসিয়ে রেখে দিয়েছে, কাশি ছাড়ছে না। স্পঞ্জিয়া, প্লিজ একটু স্পঞ্জিয়া দিন, আপনার ভিতরের কফটা লুজ হয়ে যাবে এবং বাইরে বেরিয়ে আসবে। হয়তো কাশির পরিমাণটা একটু একদিন দুদিন বাড়বে, কিন্তু ভিতরের সর্দিটা সব, ভিতরের কফটা বাইরে বেরিয়ে আসবে, মিউকাসটা বাইরে বেরিয়ে আসবে। স্পঞ্জিয়ার কথা বলতে গেলে, এই কাশির ধরনের কথা বলতে গেলে অ্যান্টিমটাটের কথা না বললে যেন ঠিক পরিপূর্ণ হয় না। অ্যান্টিমটাট কাশির ভীষণ ভালো ওষুধ। র্যাটলিং, ঘর ঘরে কাশি, একটা মানে ভিতরে মনে হচ্ছে একটা কলসির মধ্যে জল দেয়া আছে এবং সেটা নাড়ানো হচ্ছে, ভিতরে এত ঘর ঘর আওয়াজ। কিন্তু অদ্ভুত বেসামাল অবস্থা কি জানেন, কাশছেন, প্রচুর কাশছেন, মনে হচ্ছে অনেকটা বেরোবে, একটুও বেরোচ্ছে না, একটুও বেরোচ্ছে না। আপনি পাগল অবস্থা, চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে, কেশে 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 মনে হচ্ছে এই একটু বেরিয়ে গেলে আমি আরাম পাবো। কাশতে গেলেই যেন ঘর ঘর করছে, ভিতরে যেন অনেক জমে আছে, কিন্তু বেরোচ্ছে না। অ্যান্টিমটাট ভাবতেই হবে আপনাকে। অ্যান্টিমটাট মজা হচ্ছে, সে বাঁ দিকে ঘুরে শুলে একটু রিলিফ পায়, ভুল বললাম, ডান দিকে ঘুরে শুলে একটু রিলিফ পায়। অ্যান্টিমটাট ভীষণ ভালো ওষুধ, ডান দিকে ঘুরে শুলে কিন্তু রিলিফ পায়। হ্যাঁ, তাহলে বলে নিই, বাঁ দিকে ঘুরে শুলে কে রিলিফ পাবে? বাঁ দিকে প্রেশার দিলে ব্রায়োনিয়া রিলিফ পায়। প্রসঙ্গটা যখন উঠলোই একটু বলে রাখি, বাঁ দিকে ঘুরে শুলে কস্টিকামে রিলিফ পাওয়া যায়, কিন্তু ডান দিকে যেটা রিলিফ পায় সেটা হচ্ছে অ্যান্টিমটাট। আসা যাক ক্যালিবাইকমের কথা। ক্যালিবাইকমে কাশছেন, নাক দিয়ে সর্দি বেরোচ্ছে, কফ উঠছে, খুব চ্যাটচ্যাটে, ঠিক একদম স্টিঞ্জি, চ্যাটচ্যাটে, থু করে ফেলছেন, পড়ছেন না, জিভের সঙ্গে যেন জড়িয়ে আছে, কিছুটা গেল, কিছুটা যেন জিভ থেকে ঝুলছে, একদম দড়ির মতো ঝুলছে, সবুজ হয়ে আছে কাশিটা, যেটা যে কফটা মিউকাসটা উঠছে সেটা একদম সবুজ। রুট অফ দ্য নোজ, মাথার এই জায়গাটা, সাইনোসাইড, ফ্রন্টাল সাইনোসাইডটা ভীষণ ব্যথা, ক্যালিবাইকম। প্রচুর হ্যাঁচু, নাকটা বন্ধ হয়ে আছে, ক্যালিবাইকম। একটু ক্যালিবাইকম 30 দিনে 3 থেকে 4 বার, 3 দিনের মধ্যে আপনার রিলিফ হয়ে যাবে। কি আরাম পাবেন, স্নিজিংটা কমে যাবে, হ্যাঁচু হওয়াটা কমে যাবে, আপনার রুট অফ দ্য নোজের ব্যথাটা কমে যাবে, মাথার ফ্রন্টাল হেডেকটা কমে যাবে। হ্যাঁ, আসল বেসামাল। কাঁচতে কাঁচতে এমন অবস্থা, বাথরুম হয়ে যাচ্ছে, মানে বিভৎস অবস্থা। পুজো করতে পারছেন না, নামাজ পড়তে পারছেন না, একটু কাশতে গেলেই কাপড়টা ভিজে যাচ্ছে, ইউরিনেশন হয়ে যাচ্ছে। বিভিন্ন পেশেন্ট, বিভিন্ন বয়সের পেশেন্ট এসে একই কথা বলছে যে বাবা আমি এ থেকে মুক্তি পাচ্ছি না। বয়স্করা এসে বলছেন, বয়স্ক মায়েরা এসে বলছেন কাশতে 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 আমার ইউরিনেশন হয়ে যাচ্ছে। হেপারসালভ 200 ভীষণ ভালো ওষুধ। দিনে 3 থেকে 4 বার হেপারসালভ 200, 3 দিন থেকে 4 দিন ব্যবহার করুন, 2 দিন পর থেকে আপনি এ থেকে রিলিফ পাবেন, ম্যাজিকের মতো রিলিফ পাবেন। হেপারসালভের মজা হচ্ছে ভীষণ ঠান্ডায় কাতর, একটুখানি দরজা খোলা আছে, ওখান থেকে একটু ঠান্ডা হাওয়া আসছে, সেটা হচ্ছে সহ্য করতে পারে না, জানলাটা একটু খোলা আছে, সেটা মনে করে হেপারসালভ পেশেন্ট ভেন্টিলেটারগুলো বন্ধ করে দিলে ভালো হয়, যেন ভিতরটা ওইখান থেকে ঠান্ডা হাওয়া এসে তাকে ঠান্ডা লেগে যাচ্ছে। একদম আরাম করে মাথাটা হেলিয়ে থাকলে তবে সে তা থেকে আরাম পায় হেপারসালভ পেশেন্ট। হ্যাঁ, হেপারসালভ দেওয়ার আগে, যেহেতু স্পঞ্জিয়ার কথা বলেছি তাই এই কথাটা বাদ দিলে চলবে না, হেপারসালভ খাওয়ার আগে প্লিজ স্পঞ্জিয়া এবং ক্যালিবাইকম দিতে ভুলবেন না। যদি ভুল করে হেপারসালভ খেয়ে ফেলেন বা দিয়ে ফেলেন, আমার বন্ধুদের বলছি, যদি দিয়ে ফেলেন, কোনো পেশেন্ট যদি নিজে থেকে কিনে ফেলে হেপারসালভ খেয়ে ফেলেন, তো প্লিজ আপনার কাশিটা সারছে না, আপনি একটু স্পঞ্জিয়া আগে ফিরে যান। স্পঞ্জিয়া 30 বা 200 দিনে 3 থেকে 4 বার, তার সঙ্গে একটু ক্যালিবাইকম 30 বা 200 দিনে 3 থেকে 4 বার, 2 দিন কি 3টে দিন অন্তত ব্যবহার করুন, তারপরে হেপারসালভ আসুন। ম্যাজিক। বাথরুম হয়ে যাওয়া 2 দিনে বন্ধ, সকাল থেকে 4টে ডোজ পড়েছে সন্ধে পর্যন্ত, তারপর দিন ঘুম থেকে বা কোথায় চলে গেল, আর তো ইউরিনেশন হচ্ছে না, এখন তো ভালো আছি, কাশির ধমক অনেক কমে গেছে। কাশতে কাশতে বেসামাল অবস্থা,
হেপার সালভের কথা ভুললে চলবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।